ইউক্রেনের সংঘাতের স্মরণকালে সবচেয়ে ভয়াবহতা দেখবে বিশ্ব। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এমন আশঙ্কার কথা জানিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রক্তপাত ছাড়া দ্রুত সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। রুশ আগ্রাসন ঠেকাতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন ইউক্রেনের প্রতিনিধি। বৈঠকে উপস্থিত রাশিয়ার প্রতিনিধির বক্তব্য ছিল ইউক্রেনে অভিযান চালানোর প্রচ্ছন্ন ইঙ্গিত। সংকটের পুরো দায়ী তিনি চাপান পশ্চিমাদের উপর। যেটা সম্পর্কে আমি বলছি, এটা এমন একটা যুদ্ধ হবে যে যুদ্ধে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো ধ্বংস হয়ে যাবে, এবং এটা আমেরিকা এবং তার যে অ্যালায়েন্স আছে, মানে জোট আছে, আমেরিকা, ন্যাটো, ইউনাইটেড নেশনস, তারপরে আপনার ইউরোপীয় ইউনিয়ন, এদের সাথে যুদ্ধে জড়াবে মূলত রাশিয়া, চায়না, এরা। এবং এর ফলে পশ্চিমা সভ্যতার পতন ঘটবে। পশ্চিমা সভ্যতা বলে কিছু আর থাকবে না, আমেরিকা বলে কোনো কান্ট্রি আর থাকবে না। বিশ্বের বড় বড় যে দেশগুলো আছে এগুলো পারমাণবিক যুদ্ধের ফলশ্রুতিতে ধ্বংস হয়ে যাবে। ইমামুল মাহদি ততক্ষণ বের হবেন না যতক্ষণ এই বিশ্বে একটা মালহামার সূচনা না হচ্ছে। কি না হচ্ছে? এখন প্রশ্ন করেন আমাকে, মালহামা কি? মালহামা হচ্ছে এমন যুদ্ধ যে যুদ্ধে 100 জন সৈনিকের মধ্যে 99 জন সৈনিক মারা যাবে। নবীজি বলেছেন এই মালহামায় 80টা দেশ একত্রিত হবে, 80টা পতাকা, মানে 80টা দেশ, এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে 12,000 করে সৈন্য। এবং এই যুদ্ধে এমন কিছু অস্ত্র ব্যবহার করা হবে যা বিশ্ববাসী কখনো দেখেনি। এক একটা করে পারমাণবিক বোমা পড়বে, একটা করে দেশ ডিস্ট্রয় হয়ে যাবে। পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মানুষ যুদ্ধে মারা যাবে, আর 1 ভাগ মানুষ মারা যাবে যুদ্ধের পরবর্তী সময়ে দুর্ভিক্ষ, মহামারী, এসব কারণে। 1 ভাগ লোক বাকি থাকবে, 1 ভাগ মাত্র। সেই 1 ভাগের মধ্যে অল্প কিছু মুসলিম বাকি থাকবে, যারা ইমামুল মাহদির সাথে যুক্ত হবেন। দাজ্জাল বের হবে ইমাম মাহদির পর, মানে দাজ্জালের আগেই বের হবেন ইমামুল মাহদি, আর ইমামুল মাহদির আসার আগেই হবে এই মালহামা। মানে সিকোয়েন্স হচ্ছে আগে মালহামা, তারপর ইমাম মাহদি, তারপর দাজ্জাল। এখন যারা এই যে ল্যাম্পো নিয়ে মাহদি খুঁজে বেড়াচ্ছেন, আপনাদেরকে জানাচ্ছি মাহদি এত তাড়াতাড়ি আসবেন না যতক্ষণ না মালহামা শুরু হয়। মানে আমাদের পরবর্তী ইভেন্ট হচ্ছে মালহামা। নবীজি আরও বলেছেন এই যুদ্ধটা হবে, ইরাকের নাম শুনেছেন আপনারা, ইরাকের ফোরাত নদীর নাম শুনেছেন, ইউফ্রেটিস নদী। এই নদীর নিচে একটা সোনার খনি বের হবে। এটা কেউ বলেছেন এটা অরিজিনাল সোনার খনিও হতে পারে, কেউ বলেছেন এটা হতে পারে পেট্রোলিয়াম জাতীয় কোনো ব্ল্যাক গোল্ড, বা এখন সারা বিশ্বে সোনার জায়গা দখল করেছে কিন্তু তেল, কালো তেল। যাই হোক, এই সোনাকে কেন্দ্র করে হবে এই যুদ্ধটা, যেখানে 80টা দেশ একত্রিত হবে। আপনারা জানেন কি না যে অলরেডি কিন্তু ওই ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন জায়গার সৈন্য ওখানে ঘাঁটি কেটে বসে আছে।